আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে শামীম ওহমি হলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সালফার নিয়ে ধারাবাহিক আলোচনা চলতেছিল। আজকে সালফারের ১৭তম পর্ব আপনার সাথে শেয়ার করব। এ পর্বে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হলো সালফারের মূল কথা। অর্থাৎ সালফার মেডিসিনটি কোন লক্ষণকে নির্দেশ করে আ সিলেকশন করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের মূল কথা আছে। একটা মেডিসিনকে আপনি একটি কথায় আবদ্ধ করতে পারেন এবং ১০ পাতায় আবদ্ধ করতে পারেন এবং মূল কিছু থিম কয়েকটি পয়েন্ট নিয়েও আপনি একটা মেডিসিনকে সাজাতে পারেন এবং মূল একটি বস্তুর ভিতরে মূল একটি কাঠামোর ভিতরে নিয়ে আসতে পারেন। তো এইরকমভাবে আজকে শেয়ার করব সালফারের মূল কথা কি? অর্থাৎ যেইগুলো লক্ষণ ছাড়া আপনি সালফার ব্যবহার করতে পারবেন না, এমন কিছু লক্ষণ কি, কি? সে বিষয়টি আপনার সাথে শেয়ার করব। সালফার হলো হোমিওপ্যাথির রাজা বলা হয়, কিংডম অফ রেমেডিস বলা হয়। অর্থাৎ রাজা ওষুধকে বলা হয়। এমনকি এটা বলা হয়েছে যে হ্যানিম্যান যদি শুধু সালফারকে আবিষ্কার করতেন আর কোনো মেডিসিন যদি আবিষ্কার নাও করতেন, তারপরেও কিন্তু প্রত্যেকটা ডাক্তার খুব গুরুত্ব সহকারে এবং যত্ন সহকারে চিকিৎসা দিতে পারতেন। সালফারের কি নোটস? সালফারের মূল কথা আ যা নির্দেশ করে সেগুলো হলো তাপে অস্থিরতা। অর্থাৎ কোনো গরম বা এরকম গরম, রৌদ্র এ ধরনের জিনিসে সে অস্থির হয়ে যায়। শরীরের বিভিন্ন অংশে জ্বালা বা পোড়ার মতো অনুভূতি হয়। শরীরের বিভিন্ন জায়গায় মনে হয় যে জ্বালা জ্বলে যাচ্ছে অথবা পুড়ে যাচ্ছে এরকম অনুভূতি হয়। বিশেষ করে পায়ের তালু, হাতের তালু এবং মাথার তালুতে পায়ের তালু, হাতের তালু এবং মাথার তালু এই ৩ টি জায়গাতে সবচেয়ে বেশি জ্বালা এবং পোড়া অনুভব হয়ে থাকে। রোগী রাতের বেলা পা বের করে রাখে অর্থাৎ বিশেষ করে শীতের সময়। গরমের সময় তো সবাই ভারী জিনিস, মোটা জিনিস বেশি ব্যবহার করে না। কিন্তু শীতের সময় দেখা যায় শীত থেকে বাঁচার জন্য আমরা শীতের বিভিন্ন পোশাক পরে থাকি এবং রাত্রে বেলায় শোয়ার সময় ল্যাপ, খাতা এগুলো আমরা আ নিয়ে থাকি। বাট যদি সালফারের রোগী হয় সেক্ষেত্রে কিন্তু তার পাটা ভিতরে রাখতে পারবে না। এমনকি অনেকে আছে হাত এবং মাথা এগুলো তারা লেফের ভিতরে বা আ কা কাঁথার ভিতরে কিন্তু রাখতে পারে না। এদের হাত-পা কিন্তু জ্বলে যায়। মনে হয় শীতের দিনে পুরা শরীর ঠান্ডা হলেও এর হাত-পা এবং মাথার তালু কিন্তু প্রচন্ড পরিমাণ জ্বালা করতে থাকে এবং জ্বালা-পোড়া করতে থাকে। এমনকি এই সময় যদি ঠান্ডা দেয়, হ্যাঁ? তখন ঠান্ডাতে খুব ভালো লাগে। অর্থাৎ রোগী রাতের বেলায় পা বের করে রাখতে চায় ঠান্ডা হওয়ার জন্য, পাকে ঠান্ডা রাখার জন্য। দ্বিতীয় হলো অগোছালো, অলস, চিন্তায় বিভোর। ৩ টি কথা। একটা হলো অগোছালো, তার জীবনে কোনো ধরনের গোছালো থাকে না। জীবনের শুরুতে তার বিভিন্ন পর্যায়ে গোছালো থাকলেও একটা পর্যায়ে যখন কোনো কাজে হোঁচট খেয়ে যায় বা এরকম কোনো কিছু হয়, তখন দেখা যায় তাদের জীবনের প্রতি তেমন একটা আ আশা, আগ্রহ থাকে না। তখন তারা বিভিন্ন ধরনের নিরাশার মধ্যে ভোগে এবং যার কারণে অগোছালো, অলস এবং চিন্তায় বিভোর থাকে। সবসময় এদের মনের মধ্যে একটা চিন্তা। মনে হয় কি যেন একটা চিন্তা, বিশাল একটা চিন্তা এদের মাথার ভিতরে থাকে। সালফার রোগী সাধারণত অগোছালো, পরিষ্কার, নিজের দিকে খেয়াল রাখে না, হ্যাঁ? এরা নিজের প্রতি তেমন একটা যত্নশীল, নিজের কাপড়-চোপড়, আসবাবপত্র আ এবং ঘরের যে জিনিসপত্র রয়েছে এগুলোতে তেমন একটা বেশি তাদের আগ্রহ বা ভালোবাসা বা এমন একটা যেই চিন্তাভাবনা থাকা দরকার, জিনিসটা পরিষ্কার করা দরকার, নোংরা হয়ে গেছে বা এলোমেলো আছে, আমি একটু পরিষ্কার করি। এই ধরনের টেনডেন্সি তাদের মধ্যে থাকে না। দর্শন ও তত্ত্ব নিয়ে ভাবতে ভালোবাসে। বাস্তব জীবনের দায়িত্বে এড়িয়ে চলে। মানে এদের সবসময় একদম মানে ভবঘুরে বিশাল মানে চিন্তা ভাবনায় মগ্ন থাকে সবসময়। এদের মধ্যে মনের মধ্যে এ ধরনের একটা দার্শনিক চিন্তা ভাবনা তাদের মনের মধ্যে থাকে। এই ধরনের চিন্তা ভাবনা করতে তারা খুব ভালোবাসে। প্রচন্ড কল্পনা শক্তি কিন্তু প্র্যাকটিক্যাল নয়। মানে মনের ভিতরে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে শেষ করে ফেলায়। কিন্তু কাজের বেলায় কিছুই করতে পারে না। কাজ তার করতেই পারে না। ৩য় নাম্বার অর্থাৎ একাধিকবার কিছুদিন পর জ্বর হলো, ভালো হয়ে গেল। আবার কিছুদিন পর ঠান্ডা, আবার কিছুদিন পর জ্বর, আবার চুলকানি। এরকমভাবে একই ধরনের রোগ বারবার ফিরে আসে। অর্থাৎ এরকম যদি হয় যে কোনো রোগ একই ধরনের রোগ বারবার ফিরে আসতেছে, তখনও আমরা সালফার মেডিসিনটি প্রয়োগ করতে পারি।
স্কিন ডিজিজ ও চুলকানি। চর্মরোগে বহুল ব্যবহৃত মেডিসিন হলো সালফার। যেমন একজিমা, চুলকানি, ফুসকুড়ি, হ্যাঁ? দাঁত এ ধরনের বিভিন্ন ধরনের যে চুলকানিগুলো হয় বা ফুসকুড়ি হয় এগুলোতে সালফার কিন্তু খুবই চমৎকার কাজ করে থাকে। বিশেষ করে চুলকানি বেশিরভাগ রাত্রে বেলায় এবং গরমে বাড়ে। আমরা জানি রাত্রে বেলায় গরমে বাড়ে এই ধরনের সমস্যাগুলো সালফারের সাথে মাকসল এবং সিপ্লিনামও কিন্তু আমরা পেয়ে থাকি। চুলকানোর পর জ্বালা-পোড়া হয়। অর্থাৎ সালফারের চুলকাতে কিন্তু খুব মজা লাগে, আনন্দ লাগে। বাট এই চুলকানোর পরে কিন্তু বিভিন্ন ধরনের জ্বালা-পোড়া শুরু হয়ে যায়। স্টুল সংক্রান্ত সমস্যা, মলদ্বার এবং মলকেন্দ্রিক বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। যেমন সকালে ভোরে পায়খানা ৫টা থেকে ৬টার মধ্যে সালফারের বড় লক্ষণ। অর্থাৎ ৫টা থেকে ৬টার মধ্যে সালফারের পায়খানাটা কি একটু খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। অর্থাৎ ৫টা-৬টার দিকে তার মলবেগ আসে। এমনকি আছে যে অনেক সময় দেখা যায় ঘুম থেকে ওঠার পরে এদেরকে টয়লেটে যেতে হয়। অনেক সময় আ ঘুম থেকে উঠতেও পারে না। মানে ঘুমের টয়লেটের বেগে কিন্তু অনেক সময় ঘুম আ ছেড়ে যায়, ঘুম থেকে উঠতে হয়। পায়খানা দুর্গন্ধযুক্ত বারবার হয় কিংবা অসম্পূর্ণ অনুভূতি থাকে। পায়খানা অনেক সময় দেখা যায় প্রচণ্ড দুর্গন্ধ হয়। অনেক সময় বারবার হয় অথবা দেখা যায় যে আ অ পায়খানা হয়েছে কিন্তু তারপরে মনে হয় যে না আরো একটু রয়ে গেছে বা একটি অসমাপ্ত ভাব তাদের মধ্যে দেখা যায়। ঔষধ রেসপন্স না করলে সালফার বিবেচনা করা যায়। সালফারের সাথে আরো অনেকগুলো যাকে ইন্টারকারেন্ট মেডিসিন বলা হয়। ইন্টারকারেন্ট মেডিসিন নিয়ে আমার একটি ভিডিও আছে। সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। ইন্টারকারেন্ট মেডিসিন কি, কেন, কোথায়, কিভাবে ব্যবহার করতে হয় বিস্তারিত একটি ভিডিও আছে সেখানে আপনারা দেখতে পারেন। তাহলে যদি উপযুক্ত ওষুধ কাজ না করে তবে সালফার ব্যবহার করলে কনস্টিটিউশনাল ব্লক দূর হয়ে অন্যান্য ওষুধ কাজ করতে সহযোগিতা করে। অর্থাৎ যেখানে দেখে একটা মেডিসিন সঠিক ভাবে সঠিক লক্ষণে প্রয়োগ করা হলো, এরপরেও কোনো রেজাল্ট আসতেছে না। দেখা যায় অনেকদিন ব্যবহার করা হইতেছে। তারপরে কোনো রেজাল্ট আসতেছে না। তখন এই সালফার প্রয়োগ করে ইন্টারকারেন্ট মেডিসিন হিসাবে প্রয়োগ করার পরে যদি আবার সেই মেডিসিনটি প্রয়োগ করা হয়, তখন কিন্তু খুব দ্রুত এবং খুব ভালো রেজাল্ট আসে। ৭ নাম্বার গর্ব, আত্মহংকার। এদের মধ্যে গর্ব এবং আত্মহংকার রয়েছে। অর্থাৎ সালফার ব্যক্তি নিজেকে অনেক বড় ভাবে। মানে নিজে কিছুই না লেখাপড়া থেকে লেখাপড়া, যোগ্যতা, চাকরি-বাকরি বা এই আনুষঙ্গিক যে অবস্থা আছে এতে সে কোনো কিছুই না। একদম নগণ্য। কিন্তু নিজেকে বিশাল বড় ভাবে, হ্যাঁ? নিজের চিন্তাভাবনা দর্শনকে শ্রেষ্ঠ মনে করে, হ্যাঁ? সবকিছুতে দর্শন দেখানোর বা যুক্তি দেখানোর চিন্তাভাবনা করে। সালফার সম্পর্কে বিখ্যাত হোমিওপ্যাথদের বিভিন্ন ধরনের মতামত রয়েছে। সেই মতামতগুলো আপনার সাথে শেয়ার করি। যেমন ডাক্তার কেন্ট বলেছেন, "সালফার সেই রোগীর জন্য যে গর্বিত, অলস, চিন্তাশীল এবং তাপে অস্থির। এই কয়েকটি লক্ষণে আমরা সালফার প্রয়োগ করতে পারি।" ডাক্তার হেরিং বলেন, "সালফার চর্মরোগের জন্য প্রধান ওষুধ। বিশেষ করে যেখানে স্কিন ড্রাই, চুলকানি এবং চুলকানোর পরে জ্বালা হয়, এই ধরনের সমস্যায় সালফার খুব ভালো কাজ করে থাকে।" ডাক্তার ফারিংটন বলেন, সালফার ব্যবহার করুন যখন রোগের সব লক্ষণ অস্পষ্ট অথবা অন্য ওষুধ কাজ করছে না। এই দুটি লক্ষণের উপরে আপনার সালফার মেডিসিনটি ব্যবহার করতে পারেন। সর্বশেষ কথা হলো সালফার হলো এমন এক কনস্টিটিউশনাল রেমেডি যা তাপে অস্থির, চিন্তাশীল, গর্বিত এবং চর্মরোগপ্রবণ রোগীদের জন্য শ্রেষ্ঠ। এটি কেবল শারীরিক নয়, মানসিক উপসর্গেও অত্যন্ত কার্যকরী। এই ছিল সালফারের নির্দেশক লক্ষণ, সালফারের মূল কথা কি সেই বিষয়টি নিয়ে আপনার সাথে শেয়ার করলাম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনার সাথে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শামীম হলে সাথী থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।